আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে ধারাবাহিক পর্বের পর্ব 2 নিয়ে আসলাম। বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.1। বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.1 আমরা এখন করব। আজকে 1 নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি। আগের পর্বে ক খ গ বর্গ করে নিয়েছি। আজকে আমরা 1 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি 3b - 5c - 2a। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা করা শুরু করে দিই বিসমিল্লাহ বলে। আমরা প্রথমেই এই 3b প্লাস লিখে ফেলবো। প্লাস লেখার কারণে আমার একটা বাসল দিতে হবে, এন মাইনাস দেওয়া লাগবে। প্লাস বানাতে পরে মাইনাস হয়ে যাবে, এখানেও প্লাস লিখে দিব আমি। লিখে দিলাম। প্রথমেই আর কি আমাকে স্কোয়ার করে নিতে হবে। একটু লাইন আমি স্কিপ করে ফেলছি, কোনো সমস্যা নাই। ডাকটা তোলার পরে প্রথমে বর্গনির্ণয় করছি। বর্গনির্ণয় মানে স্কোয়ার করে দেওয়ার। প্রথমে আমি স্কোয়ার করে নিই। এর উপর একটা লাইন হবে বড়, এখানে লাইন, এই লাইন থেকে শুরু। 3a - 5c - 2a। কাটারি করা মন চাচ্ছে না, এই লাইন পর লাইনে বড় করে দিবা। বড় করে দিয়ে তোমার এই সূত্র বানানোর জন্য সবগুলাকে প্লাস দিয়ে দিবা। প্লাস দিলে এখানে তো মাইনাস দেওয়া লাগবে ভিতরে, পরে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে। তাহলে আগে জিনিস থাকবে, সবগুলো হয়তো ফার্স্ট ব্র্যাকেট দিছি, তাহলে এটা আমার সেকেন্ড ব্র্যাকেট হবো, এটা হোল স্কোয়ার। তাহলে দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন আমরা সূত্র ফেলাবো। এর সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি প্লাস বি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা আমরা এখন ফেলাবো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে 5c, আর সি মানে হচ্ছে 2a, সি স্কোয়ার প্লাস 2a বি, বি মানে হচ্ছে 5c, 2ab প্লাস 2ca, 2bc, বি মানে 5c, সি মানে হচ্ছে 2a প্লাস 2ca, সি মানে হচ্ছে 2a আর এ মানে হচ্ছে 3b। তাহলে 2ab 2bc প্লাস 2ca বিসি সব হয়ে গেছে, সূত্র ফেলানো হয়ে গেছে। এখন আমরা শুধু ওই তোমার স্কোয়ার গুলা করে দিব, তাহলে ইনশাল্লাহ আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে, স্কোয়ার গুলা করে দেবো, তাহলে আমাদের ইনশাল্লাহ অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখন সূত্র ফেলাই দিই আমরা। 3 উপর স্কোয়ার করলে 9b স্কোয়ার, 5 উপর স্কোয়ার করলে মাইনাস, স্কোয়ার করলে মাইনাস প্লাস হয়ে যায়, কারণ বিজু পাওয়ার হলে সব মাইনাস প্লাস হয়ে যাবো। তাহলে 25 সি স্কোয়ার প্লাস হয়ে যাবো, কারণ স্কোয়ার 4a স্কোয়ার। আর এখানে 3 গুণ করলে হবে 2 আর 3 গুণ করলে 6, 6 আর 5 গুণ করলে 5 6 30, আর মাইনাস এখানে -30 হবে, -30 বিসি। আর দেখো এনে হচ্ছে 2 আর 5 গুণ করলে হবে 10, মাইনাসে মাইনাসে প্লাস, 10 আর 2 গুণ করলে হবে প্লাস 20, প্লাস 20 এসি, প্লাস 20 এসি। আর দেখো 6, 6 আর 2 গুণ করলে হবে -12, তাহলে -12 এ বি। মাইনাস কেন হলো? কারণ প্লাসে মাইনাসে মাইনাস, এই প্লাসে মাইনাসে মাইনাস, -12 এ বি। ঠিক আছে, তখন দেখো উত্তর প্রায় আমাদের শেষ, এটাই উত্তর। ঠিক আছে, আমরা এটা করে নেই। 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার প্লাস 4a স্কোয়ার মাইনাস 30bc প্লাস 20 এসি, কারণ আলফাবেটিক অর্ডার আগে লিখতে হয়, কেউ সি এও লেখে, কোনো সমস্যা নেই। 12ab শেষ। এই ম্যাথটা এই পর্যন্তই। এখন পরবর্তী আরেকটা ম্যাথ আমরা করব, সেটা হচ্ছে তোমার 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটাও সেম, তাহলে এটা আমার প্রতিশ্রুতি নেওয়া আছে যে প্রতিটা অঙ্কে হাতে কলমে করাই দেওয়া ফ্রিতেই, তা আমি করে দেবো। ঠিক আছে, তাহলে 30 6 মধ্যে হচ্ছে ax মাইনাস by মাইনাস cz, এটাকে বর্গ নির্ণয় করা হয়েছে। বর্গ নির্ণয় করতে গেলে আমার প্রথমে কি করলাম, প্রথম কাজটাই হচ্ছে আমাকে স্কোয়ার করে নিতে হবে। বর্গ নির্ণয় মানে প্রথম কাজটাই হচ্ছে স্কোয়ার করে নিয়ে ax মাইনাস by মাইনাস cz হোল স্কোয়ার। তাহলে প্রথমেই আমাকে প্লাস বানাইতে হবে, তাহলে মাইনাস by দিতে হবে, তারপর মাইনাস কি দিতে হবে, প্লাস বানিয়ে মাইনাস cz দিতে হবে, কারণ এই যে মাইনাসে প্লাসে আবার মাইনাস হয়ে যাবো। আর যেহেতু দুইটা ফার্স্ট ব্র্যাকেট পড়ে গেছে, এখানে একটা হোল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করে দেওয়া হলো। তাহলে এখন দেখো সূত্রটা আমরা ওই আগের মতোই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2a
বি প্লাস 2b 2b সি প্লাস 2c এ। আচ্ছা, খেল খতম, সূত্র ফেলাই ফেলছি। এখন এখন আমরা শুধু ওই তোমার ক্যালকুলেশনটা করে নিব। সূত্রটা হচ্ছে তোমার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, এখন আমরা ক্যালকুলেশন করে নিই। a এর উপর স্কয়ার করলে a স্কয়ার, x এর উপর স্কয়ার করলে x স্কয়ার, প্লাস b এর উপর স্কয়ার করলে b স্কয়ার, y এর উপর স্কয়ার করলে y স্কয়ার। কারণ মাইনাস প্লাস হবে, কারণ পাওয়ার হচ্ছে জোড়। আর এখানে হচ্ছে c স্কয়ার, তারপরে z স্কয়ার প্লাস 2aby x। এই দাও, এই মাইনাস এখানে কি দাও গা, এই ভাইরাসটা কি দাও গা, প্লাস মাইনাসে যাবো। কারণ কি 2abxy, কারণ সবগুলাই চলক, খালি পাশাপাশি বই থাকবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তারপরে এই যে প্লাস এন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবো, তাহলে এখানে প্লাস প্লাসই থাকবো। তারপরে 2bcyz, বুঝছো? এটা বুঝছো তোমরা সবাই? কারণ ধরো এই যে প্লাস প্লাসই থাকলো, কারণ এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এখানে আর কোনো প্রভাব পড়লো না। কিন্তু এখানে প্রভাব পড়ছে, কারণ কি এই মাইনাস যে এই প্লাসের মাইনাস করে দিয়েছে। ঠিক আছে, তারপর নিচের লাইন এটা প্রভাব ফেলবে, কারণ কি দেখো এই মাইনাস যে প্লাসের মাইনাস করে দিব। তাহলে 2acxz। ঠিক আছে, অঙ্ক এইটুকুই। আমি তাও একটু তোমাকে তুলে নেই, আবার আবার একটু ফুল লাইনটা তুলে দেখাই দেই, তাহলে তোমাদের সুবিধা হয়। যাতে a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস c স্কয়ার z স্কয়ার মাইনাস 2abxy প্লাস 2bcyz মাইনাস 2acxz। আলফাবেটিক অর্ডার দেখবা বইয়ের মধ্যে অনেক সময় গাইডের মধ্যে থাকবো, আগে সি আছে পরে এ আছে, এইগুলো কোনো সমস্যা নেই, কারণ তুমি আগে বিষয়ে লিখতেই পারো। গুণ কি, আমরা গুণে একটা কনসেপ্ট ছোট করে শিখিয়ে দিই শেষ করার আগে। 5 গুণ 2 করলেও কত নামবে? 10। আবার 2 গুণ কত করলে, 2 গুণ ওই 5 করলেও 10 এই নামবে। এর মানে আমরা শিখলাম হচ্ছে তোমার গুণের বেলায় তার স্থান চেঞ্জ করলে কোনো উপায়, কোনো সমস্যা হয় না। তাহলে অনেকে দেখো বইয়ের মধ্যে অনেক সারে তোমাদের এইভাবে কইতেছে, বইয়ের মধ্যে আগে এসি বি এগুলো আগে আছে, এক্স আগে আছে, পরে ওয়াই আছে, তাহলে তোমরা ঘাবড়ে যাবে না, নো করবে অঙ্ক ঠিক আছে, সমস্যা নাই, এটা এভাবেই হবো। তারপরে ছ গেল। এখন আমরা ওই আরেকটা অঙ্ক আছে সেটা করব, সেটা একটু বড় টাইপের, তুলে নিই আমি। খাতা সংকলনের কারণে কিছু মনে করো না। আচ্ছা থাক, এত কিপটামি না করি, আমরা নতুন একটা পাতাই করি অঙ্কটা। সেটা হচ্ছে তোমার 6 নাম্বার, আর একটা হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার অঙ্কটা আমরা করি। দাগটা প্রথমে তুলে নেই। 6 নাম্বার দাগটা হচ্ছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5 দিলে, এগুলো সহজ, যারা ক্যালকুলেশন বাড়ায় তাদের লাগে সহজ। তাহলে এটাকে আমাদের প্রথমেই সূত্র বানাইতে হবে, পদ্ধতি রাশি এর মান নির্ণয় করা লাগবে। তোমরা এগুলা কিন্তু পদ্ধতি উত্তর পাড়ায় এই যে পদ্ধতি রাশি লিখে নিও, পদ্ধতি রাশি। ঠিক আছে, আমি একটু শর্টকাটি করে নিছি, তোমরা পদ্ধতি রাশি লিখে নিও। পদ্ধতি রাশি এই যে নিচ থেকে নাও, কারণ জানোই তো এমনিতে জায়গা হয় না, তাহলে উপরে এগুলো আরো সমস্যা হবো। এখানে নিচ থেকে লিখে নিও, প্লাস 3z মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ নির্ণয় করা হয়েছে। পদ্ধতি রাশি এর বর্গ নির্ণয় করা হয়েছে। আমাদের বর্গ নির্ণয় করতে গেলে আমাদের স্কয়ার করে, বর্গ নির্ণয় মানে হচ্ছে কি উপরে স্কয়ার করে দেওয়া। কিন্তু এখন তো 4টা টার্ম, 4টা সূত্র তো জানি না, তো দুইটা আলাদা আলাদা করে নেওয়া লাগবে। দুইটা লিখতে হবে 2a প্লাস 3x, এর উপরে এর আলাদা করবো, আবার মাইনাস দিয়া এই 2y প্লাস হয়ে যাবো। বলতে এর কারণ কি, মাইনাস যদি কোনো সময় কমন নেই, তাহলে চিহ্ন পাল্টে জায়গা, এনে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এনে মাইনাস থাকবো, এনে কি যাবো প্লাস হয়ে যাবো, প্লাস 5z। দুইটার আলাদা করে নিয়েছি, আর স্কয়ার তো হোল স্কয়ার আগে থেকে ছিল, তাহলে সেটা থাকবেই, বুঝছো নি? এখন সূত্র করা দাও। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার হচ্ছে কি জানি আমরা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে a হচ্ছে এখন কত বলতো, 2a প্লাস 3x, a স্কয়ার মাইনাস 2a মানে হচ্ছে কি 2a প্লাস 3x, 2ab, b মানে হচ্ছে কি 2y প্লাস 5z। তাহলে a স্কয়ার মাইনাস 2
এ বি প্লাস বি স্কোয়ার, মানে হচ্ছে কি বলতো 2y 5z, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখানে সূত্র ফেলাই দিছি। এখন আমরা সূত্র ফেলাই দেওয়ার পরে ধরো আবার একটা কেঁচা লাগিয়ে গেছে, এনেও সূত্র বই রয়েছে, আবার এনেও সূত্র বই রয়েছে, তাহলে এগর দুটো আরো কাজ করা লাগবে। তাহলে আমরা প্রথমে এটা কাজ করে নিই, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, আবার দেখো এ নিয়ে ক্যাচাল করছে, তাহলে এই ক্যাচালটা সমাধান করা লাগবে আমারে। এই ক্যাচালটা পরে সমাধান করি, আগে আমরা ওই রকম ক্যাচালটা শেষ করে দিই। এটা পরে করি আমরা 2a প্লাস 3x, এটা যা আছে তাই লিখে দিই। আগে ওরের কাহিনী খতম করি, তারপরে এর কাহিনী, তারপরে এই যে এখান শুরু করি। এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের জন্য আমরা ওই তোমার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে সূত্র, এর সূত্র ফেলাইছি আর এর সূত্র ফেলাইছি, আর এর যা আছে তাই লিখছি। এর সূত্র ফেলাইছি আর এর সূত্র ফেলাইছি, আর এখানে যা আছে তাই লিখছি। দেখছো, যা আছে তাই লিখছি, এর সূত্র বানাইছি, এইটুকু সূত্র বানাইছি, আবার এইটুকু সূত্র ফেলাইছি। এখন আমরা হিসাব নিকাশ করি। তাহলে 2 এর উপর স্কয়ার করলে 4, এর উপর স্কয়ার করলে a স্কয়ার প্লাস 2 গুণ করলে 4, 4 আর 3 গুণ করলে হবে 3 4 12, তাহলে 12ax, আর 3 এর উপর স্কয়ার করলে 9, আর x এর উপর স্কয়ার করলে x স্কয়ার। আর এটা একটু যা আছে তাই রাখো, তারপরে দেখি এই ব্যাটার কি করা যায়। প্লাস 3x 2y প্লাস 5z, তাহলে এখন ধর এর উপর স্কয়ার করলে কত হয়, 2 উপর স্কয়ার করলে 4, আর উপর স্কয়ার করলে কত y স্কয়ার, তাহলে 4y স্কয়ার, আর প্লাস 2 আর 2 4, 4 আর 5 গুণ করলে হবে 4 5 20, তাহলে 20 20 20yz। আর এখানে কত 5 উপর হলে 25, আর 0 উপর হলে z স্কয়ার, তাহলে 25z স্কয়ার। ঠিক আছে, এখন আমরা একটু কাহিনী, এখন আমরা এটা লিখে দিয়া তোমার 12ax প্লাস 9x স্কয়ার। এখন এটু এর কাজ করব, এখন কি বলবো, এটু এর কাজ করব, মাইনাস টু নিয়ে এরা মাইনাস টু এদিকে, এই 2a আর 2y গুণ করলে কত হবো, 2a 2y, তাহলে 4ay, আবার 2a আর হচ্ছে 5z গুণ করা লাগবো, তাহলে কত হবো প্লাস 10az। ঠিক আছে, আবার এটা দিয়ে এরে, আবার এরে, তাহলে 3 দিয়ে এটা গুণ করলে হবে 6, প্লাস 6 হবে xy প্লাস 3 5 15, তারপরে 15 xz। ঠিক আছে, আর এখন তো আছে আগে থেকে 4y স্কয়ার আর প্লাস 20yz প্লাস 25z স্কয়ার, আগে টি আছিল লিখে দিলাম। ঠিক আছে, লেখা হাতে লেখা খারাপ, কিছু মনে করো না, একটু কষ্ট করে বুঝে নাও তোমরা। এখন শুধু একটু ক্যালকুলেশন কইরা জানাবো উত্তর, অ্যান্সার লিখে দেবো। এখন আমাদের সব কাজ শেষ প্রায়। তাহলে 4a স্কয়ার প্লাস 12ax প্লাস x 9x স্কয়ার, এই টুটা কিন্তু এই সব ব্যাটার সাথে গুণ আছে, এই টুটা কি আছে সব ব্যাটার সাথে গুণ আছে, তাহলে টুটা সবার সাথে গুণ করে দিন। তাহলে টুটা গুণ করলে হবে মাইনাস 8ay মাইনাস 10 এর সাথে গুণ করলে 20 হয়ে যাবো, 20az, আর এন সিক্স সাথে গুণ করলে হবে মাইনাস 12xy মাইনাস 15 সাথে গুণ করলে 30xz, আর আগে থেকে আসলো 4y স্কয়ার প্লাস 20yz প্লাস 25। এটা ক্যাচালের অঙ্ক, বুঝছো, এত এত রকম হিসাবপাতি করা দিছে, মাথা গরম করে হারে হিসাবপাতি। এখন হিসাবপাতি এটা আমরা করব। 4a স্কয়ার, আর কোনো জায়গায় a স্কয়ার আছে দেখো তো, নাই 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 নাই, আর কোনো জায়গায় a স্কয়ার নাই, তাহলে 4a স্কয়ার বের করে আমরা লিখতে পারি 12x। দেখো তো আর কোনো জায়গায় x আছে কিনা, নাই 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 নাই, তাহলে 12x এরও আমরা সুন্দরভাবে মনে রাখতে পারি, কারণ ওই একাই 100। 9x স্কয়ার, দেখো তো কোনো জায়গায় 9x স্কয়ার আছে কিনা, নাই 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 নাই, তাহলে এরও আমরা রাখতে পারি 9x স্কয়ার আমরা রাখতে পারি, প্লাস 9x স্কয়ারে রাখতে পারি। তারপর ধর 2ay
কত আছে তোমার 8ay। দেহন খানি তো অন্যান্য 2ay আছে কিনা, 2ay মানে 8ay কি আর কোনো জায়গায় আছে? দাও তো, নাই 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 নাই, তাহলে এরও আমরা রাখতে পারি -8ay। দাও -20az, দাও দাও কোনো জায়গায় 20az আছে না কোনো আনো, না তাও নাই তো, তাহলে -20az এরও রাখতে পারি। তারপরে 12xy, আরো কোনো জায়গায় xy আছে কিনা দাও তো, -12xy, না তাও নাই, তাহলে 12xy এরও রাখতে পারি। তো -30xz, আর কোনো জায়গায় xz আছে কিনা, না তাও নাই, -30xz। ওহো, তাহলে বেড়া যায় তো কারাগারি করে দিল না, কোনো জায়গায় নাই, তাহলে কারাগারি করা দিল না। +4y² +20yz, কারোর সাথে কারো মিল নাই, কারাগারি করা দিব না। তোমার এত বড় উত্তরই রাখলো, দুই লাইনটা আমার কষ্ট করে দেখাইলো, এটাই আর কিছুই না। এইটা অঙ্ক এই পর্যন্তই শেষ। অনেক গাইডে গুডে দেখবা যে ওই 4a², তারপরে 4a²y² কে আমি সাদা সুদাই লিখছে, ওরা আমার ইচ্ছা লিখছে, কোনো অসুবিধা নাই। এটা লিখলেও তোমার কোনো ভুল দিব না, কারণ আমি তো জানি, বললামই তোমার গুণের কোনো সমস্যা নাই। তাহলে অঙ্কটা তোমার এই যে এতটুকু, দেখি ফুল অঙ্কটা দেখা যায় কিনা, ছোট ক্যামেরা, গরিব মানুষ। যদি তোমরা ভালো করে কমেন্ট লাইক করতে থাকো তাহলে স্মার্ট বোর্ডে এসে পড়ুন, কিন্তু তোমরা তো কমেন্ট লাইক কিছুই করো না। আমি যা কষ্ট করে ভিডিও দিয়ে যাই তোমরা দেখো না ঠিক মতো। পারলে একটু কমেন্ট লাইক করো, টাকা পয়সা কিচ্ছু চাই নাই, কমেন্ট লাইক করলে আমার চ্যানেলটা রিচ হয়, চ্যানেলটা বড় হবে আস্তে আস্তে, আর বড় হলে তোমাদের ভিডিও দিতে পারবো, স্মার্ট বোর্ড কিনতে পারবো, ক্লাস নিতে পারবো সুন্দর করে। ঠিক আছে, এখন তাহলে এই অঙ্কটা আমাদের শেষ হলো। পরবর্তীতে আরেকটা অঙ্ক আমরা এখন করব, সেটা হচ্ছে তোমার, ও কারেন্ট চলে গেল, সমস্যা নাই, কারেন্ট চলে যাক, দেখা তো যাই। পরবর্তীতে আরেকটা অঙ্ক হচ্ছে তোমার ওই যে, ভাইয়া পরবর্তী অঙ্কটা হচ্ছে জ নাম্বার ডাকটা তুলে নেই, এটা একবারে সোজা পানির ভাত অঙ্ক। জ নাম্বার অঙ্কে তোমার দেওয়া আছে 1007। বেড়া হুদাই এর পোলা মানে এমনি দিই ভাই। পদ্ধত রাশিটা হচ্ছে তাহলে কত, পদ্ধত রাশি হচ্ছে 1007। ঠিক আছে, 1007কে প্রথমে ভাঙাই নেওয়া লাগবে, 1007কে ভাঙাই নিব, 1007কে ভাঙাই নিব, তাহলে এমনি 1000 লিখে দিব জোর কইরা, আর এখানে +7 দিব, তার 1007 এগুলো, তারপরে বর্গ করে দিব, তারপরে কি করে দিব, বর্গ। পদ্ধত রাশি মানে কি, বর্গ মানে হচ্ছে বর্গ, তারপরে আমি ভাঙাই লেখা, এটা যে কথা লেখা এটা যে লেখা সেম কথা, তারপর বর্গ করে দিলাম। তাহলে a², এ মানে হচ্ছে 1000, a² +2ab, 2 মানে হচ্ছে 1000, a হচ্ছে 1000, আর b মানে হচ্ছে 7 +b²। ঠিক আছে, 1000 স্কোয়ার করলে খালি তোমার ওই শূন্যগুলা ডাবল হয়ে যায়। তাহলে 1000 করলে কয়টা হবে বলতো, না 3 শূন্য আছে, তাহলে হয়ে যাবো কি 6 শূন্য, তাহলে 1 1 2 3 4 5 6, এই 2 ঠিক আছে। আর এটা হচ্ছে 14, 7 আর 2 গুণ করলে 14, 14 আবার 1 গুণ করলে হবে 14, আর 3 শূন্য দেওয়া আছে 3 শূন্য, আর সাথে স্কোয়ার করলে 49। এখন কোনো কাম কাজ নাই, তাহলে ক্যালকুলেটর নিবা আর ধাপধাপি চারটা দিয়া অঙ্ক শেষ করবা। এই যে ক্যালকুলেটর আমিও নেই, ওদের দেখাই দিই, পরে বলবো ভাই আপনি কই পাইলেন, আপনি মাথা কি মেশিন নেই, হিসাব করলেন কেমনে। তাহলে আমরা ক্যালকুলেটর নেই, নেওয়ার পরে ওই তোমার 1 দিয়া কয় শূন্য দিব কও, 1 দিয়া 6 শূন্য, 3 4 5 5 6, 3 4 5 6, তারপরে যোগ হইতেছে তোমার 14 দিয়া 3 শূন্য, 1 2 3, তারপরে যোগ হইতেছে তোমার 49 দিয়া, এই তুমি চাপ দিয়ে দিবা, তাহলে নামটা সেটা হচ্ছে 10 14 0 49, 10 14 0 49, শেষ আনসার এইটুকুই। এটা কে না পারে, সবাই পারে, তাও ভাই করে দিল, কারণ আমার প্রতিশ্রুতি দেওয়া আছে প্রতিটা অঙ্ক হাতে কলমে ধইরা শেষ করা। তাহলে আজকে একটু ভিডিওটা লেন্দি হয়ে গেল, তাও শেষ করে দিলাম। তাহলে আজকে আমরা করলাম হচ্ছে তোমার ওম চ ছ পুরকের জ, 4টা অঙ্ক করলাম।
আর তোমরা প্লিজ একটু লাইক শেয়ার করে দিও, কমেন্টও করো, তাহলে একটু অনুপ্রেরণা পাই। না হলে মনে হয় আমার অঙ্ক আমি নিজেই দেখতেছি, কেউ দেখে না। নতুন চ্যানেল, আস্তে আস্তে তোমার প্রতিটা বইয়ের ফুল অঙ্ক আসবো, হায়ার ম্যাথ আসবো, সব আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকো তোমরা।